নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে তোমাদের স্বাগত। দেখো তো, এরকম সুন্দর চপ খেতে ইচ্ছা করছে। চলো চটপট বানিয়ে ফেলি। এর জন্য নাও কাঁচা কলা। হ্যাঁ, ঠিকই শুনছো আর দেখছো, কাঁচা কলার চপ। অবাক হয়েও না। আমি 4টে কাঁচা কলা নিয়ে সামনের বোটাটা আর পেছন দিকটা ফেলে দুটুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ফেলো না। আমার চ্যানেলে এই খোসার একটা দুর্দান্ত রেসিপি আছে, সেটা দেখে এই খোসাগুলো দিয়ে বানিয়ে ফেলো। দেখো, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে এই 4টে কাঁচা কলার জন্য আমি একটা খুব ছোট সাইজের আলু নেব, সেটাও সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করা আলুটার খোসাটাও ছাড়িয়ে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো আলু আর কাঁচা কলা নিও, তবে আলুটা খুব বেশি দেওয়ার দরকার নেই। আর না চাইলে আলু নাও দিতে পারো। হাত দিয়ে খুব ভালো করে আলু আর কাঁচা কলাটা মেখে নেব। এই চপটা খেতে খুব সুন্দর হয়, কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা কলার চপ। তোমরা অবশ্যই একদিন বাড়িতে কিন্তু ট্রাই করো। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার রান্না শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য। দিলাম রসুন বাটা। এবার দেব কাঁচা লঙ্কা বাটা, তবে কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি অথবা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। দেব আদা বাটা। তোমরা আদা, কাঁচা লঙ্কা, রসুনের পরিমাণ তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবে, কারণ সবাই তো সমান পরিমাণ ঝাল মশলা খায় না। সেই জন্য সম্পূর্ণ তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী এই মশলাগুলো মেশাবে। আর যারা রসুন খেতে পছন্দ করো না তারা রসুনটা বাদ দিতেও পারো। এবারে খুব ভালো করে এটা মেখে নেব। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এত ভালো খেতে হয়, কাঁচা কলার চপ না খেলে বিশ্বাসই করতে পারবে না। দেব সুজি। খুব বেশি সুজি দেব না, মাত্র 3 চামচ সুজি দেবো। এই কাঁচা কলার মিশ্রণটা কিন্তু খুব শক্ত হবে না, মানে আটা মাখার মতো শক্ত হবে না, খুব নরম তুলতুলে হবে। তোমরা কিন্তু সুজি মিশিয়ে মিশিয়ে এটাকে শক্ত করে ফেলো না। সুজি কিন্তু নামমাত্রই দিতে হবে, খুব অল্প পরিমাণ সুজিই দিতে হবে। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন। হলুদ আমি দেব না, তবে তোমাদের যদি মনে হয় দিতে পারো, কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। নুনটাও ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব একটু বেসন। সুজি যেমন অল্প পরিমাণে দিয়েছি, বেসনটাও ঠিক অল্প পরিমাণে দেব। আমি ছোট চামচের 3 চামচ বেসন দিচ্ছি। বারবার বলছি, তোমরা কিন্তু সুজি আর বেসন দিয়ে আটা মাখার মতো শক্ত করে ফেলো না, এটা কিন্তু নরম তুলতুলেই হবে। এই কাঁচা কলার পুরটা নরম তুলতুলে হবে, একটা চিটচিটে ভাব থাকবে, কোনো অসুবিধা হবে না। তোমরা এই বেসন আর সুজি অল্প পরিমাণে দিয়েই করবে। এবার দেব হিং। হিংটা কিন্তু দিও। এবার খুব ভালো করে হাত দিয়ে একবার মেখে নেবো। দেখছো কতটা নরম আর একটা চিটচিটে ভাব রয়েছে, কোনো অসুবিধা হবে না চপ করতে, আর ফেটেও যাবে না তেলে দিলে পরে। নির্ভাবনায় বানাবে, কোনো অসুবিধা হবে না। এবারে দেব চিনেবাদাম। তোমরা চাইলে একটু কিশমিশও দিতে পারো। শুকনো খোলায় ভেজে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি চিনেবাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই কাঁচা কলার পুরের মধ্যে চিনেবাদামটা খুব ভালো করে মেখে নেব। তারপর ছোট ছোট ভাগ করে নেব, তাহলে যখন চপটা তৈরি করব আমার সুবিধা হবে। তোমরাও প্রথমে আগে এরকম ছোট ছোট কিন্তু ভাগ করে নেবে। আমি 4টে কাঁচা কলা আর একটা আলু দিয়ে 12টা মতো চপ বানিয়েছিলাম। দেখো মাখা হয়ে গেছে, এবার ছোট ছোট ভাগ করে নিই। দেখেছো কতটা নরম আছে। চপটা কিন্তু ওপর থেকে শক্ত কুরকুরে হবে আর ভেতরটা নরম তুলতুলে হবে। এইবারে নিয়েছি সুজি, কোনো বিস্কুটের গুঁড়ো না, কিচ্ছু না, নিয়েছি সুজি। এবার এক একটা এই ভাগ থেকে হাতের সাইজে আমি চপের আকার দেবো। তোমরা যেমন খুশি, 3 কোনা, চৌকো, গোল, লম্বা, যেমন খুশি তেমন আকারে চপ গড়ো। তারপর এই সুজির মধ্যে খুব ভালো করে কোট করে নাও। একবারও সারা গায়ে চপের সুজিটা মাখিয়ে নিলে, কোট করে নিলে দেখবে খুব ভালো করে চপটা তৈরি করা যাচ্ছে। আমি এক হাতে করছি বলে একটু অসুবিধা হচ্ছে, তোমরা 2 হাত দিয়ে করবে, কোনো অসুবিধা হবে না। দেখো রেডি হয়ে গেছে একটা চপ। এইভাবে আমি 2 রকম আকারের গড়ব, লম্বা আর গোল।
এবার ভাজার পালা। সাদা তেল গরম করে ভেজে নেব। তোমরা ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু আমি ডুবো তেলে ভাজছি না, এটা অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয়। মিডিয়াম আঁচে মুচমুচে করে লাল করে চপ ভেজে নাও, আর পরিবেশন করো সস আর মেয়োনিজ দিয়ে। এই চপের সঙ্গে একটু চা অথবা কফি নিয়ে বসো, সন্ধ্যের আড্ডাটা একদম জমে যাবে। আমাদের কাঁচা কলার চপ কিন্তু রেডি, ভেজে নিলেই পরিবেশনের পালা। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই আসি, নমস্কার।